হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির দ্বিতীয় দিনের ওভারসিজ মার্কেটের কালেকশন প্লাস 13 দিনের বাংলাদেশের কালেকশন। আপনারা জানেন তুফান যেটি বাংলাদেশের একটি বিগেস্ট ব্লকবাস্টার, বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট হওয়ার পথে। এই ফিল্মটি বক্স অফিসে ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করে চলছে। প্রথম দিনে মুভিটি আপনারা জানেন ওভারসিজ মার্কেটে 1,07,00,000 টাকা প্লাস বিজনেস করার পরে দ্বিতীয় দিনে মুভির কালেকশন আশানুরূপ অনেক ভালো এসেছে। কিছু জায়গায় ড্রপ দেখা দিলেও অনেক জায়গায় মুভিটি গ্রোথও কালেকশন করেছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হবে। তুফান বাংলা ইন্ডাস্ট্রির একটি ইন্ডাস্ট্রি হিট, বাংলা ইন্ডাস্ট্রির একটি মাইল ফলক। এরকম ফিল্ম আগামী কয় বছর পরে আসবে এটি আমরা জানি না। তুফান 2 তুফানের কালেকশনটিকে ব্রেক করতে পারে। কথা বলবে এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। তুফানের বাজেট হলো 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার। আপনারা জানিয়ে দেই আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম তুফান এর চেয়ে বেশি আয় করছে, কারণ আপনারা জানিয়ে দেই তুফান অলরেডি কিন্তু নিজেদের 13 দিন ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে কমপ্লিট করেছে এবং 13 দিনে মুভিটা একটি রেকর্ড ব্রেকিং আয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে করতে পেরেছে। আমরা আশা করছি তুফান রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রির নাম পুরো ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে ছড়িয়ে দিবে। বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম ফিল্ম আসবে যেই ফিল্মটি বক্স অফিসে এরকম রেকর্ড ব্রেকিং কালেকশন করবে, এটি অনেকে চিন্তাই করতে পারেনি। নিজেদের দ্বিতীয় দিনে নিজেদের 13 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 1,20,00,000 টাকা। নিজেদের দ্বিতীয় দিনে মুভিটি ওভারসিজ মার্কেট ইউএসএ থেকে আয় করেছে 21 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 17 লক্ষ টাকা। মুভিটি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, স্পেন থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, পর্তুগাল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি ওমান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, কাতার থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, বাহরাইন থেকে মুভিটি 2 লক্ষ টাকা আয় করেছে মাত্র একটি শো দিয়ে, যেখানে কানাডা থেকে মুভিটি 6 লক্ষ টাকা আয় করেছে। কানাডায় মুভির 3টি শো চলছে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়া থেকে মুভিটি 16 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, ফ্রান্স থেকে মুভিটি 4 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, জার্মানিতে মুভিটি 2 লক্ষ টাকা আয় করেছে, বেলজিয়ামে মুভিটি 2 লক্ষ টাকা আয় করেছে। টোটাল মুভির ওভারসিজ মার্কেটের আজকের কালেকশন 90 লক্ষ টাকা এবং বাংলাদেশে আয় করেছে 1,20,00,000 টাকা। মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে আজকে আয় করেছে 2,10,00,000 টাকা, যেখানে মুভির টোটাল এখন পর্যন্ত 13 দিনের গ্রোস কালেকশন হলো 32,22,00,000 টাকা। আমরা আশা করছি তুফান নতুন মাইল ফলক করবে। আপনারা জানেন বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমা যেই ফিল্মটির কালেকশন 43 কোটি টাকা। তুফান এখনও নিজেদের বড় মার্কেট ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে। ইন্ডিয়াতে মুভিটি 5 জুলাই রিলিজ হবে। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে ইন্ডিয়াতে তুফান কবে রিলিজ হবে। অফিসিয়ালি আপনারা জানেন তুফানের প্রোডাকশন হাউস থেকে কমপ্লিটলি একটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, যেটি এসবিএফ করেছে। তারা বলেছে আগামী 5 জুলাই তুফানকে ইন্ডিয়াতে রিলিজ করা হবে। আপনারা জানিয়ে দেই ওয়েস্ট বেঙ্গলে মুভিটি রিলিজ হবে, হিন্দি মার্কেটে রিলিজ হবে কি না এটার কোনো রকম আপডেট আসেনি। ওয়েস্ট বেঙ্গলের আপডেটটি চলে এসেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কালকি চলছে প্রভাস স্যারের, যেটি ভালো একটি কালেকশন এনে দিয়েছে। প্রথম সপ্তাহে ভালো কালেকশন করলো, দ্বিতীয় সপ্তাহ থেকে কালকি ওয়েস্ট বেঙ্গলে ড্রপ দেখা দিবে, যার কারণে আমাদের মনে হচ্ছে তুফান সুবিধা করতে পারে। এবং আপনারা জানেন জিৎ স্যার এবং প্রসেনজিৎ স্যারের বুমেরাঙ্গও চলছে, অথই ফিল্মটিও চলছে, যার কারণে আমরা আশা করছি সকল ফিল্মকে পিছনে ফেলে তুফান কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ভালো কালেকশন করবে। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।